ওই আদিত্য কাপুরের থেকে একটু সাবধানে দেখো। এক মিনিট স্যার, আপনি কি বলবেন সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর প্লিজ আমার ব্যাপারে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা পুরোপুরি আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি বললেই আমি চিন্তা করব না তা তো হতে পারে না। হ্যাঁ, এটা ঠিকই, গুরুজি সত্যি তোমার উন্নতি চায়, সে সত্যি তোমাকে একটা বড় জায়গায় দেখতে চায়। ইনফ্যাক্ট আদিত্য কাপুরও সেটা চায়, তবে দুজনেরই উদ্দেশ্যটা আলাদা। যেমন গুরুজি চায় যে তুমি একটা বড় জায়গায় পা রাখো, গুরুজির কিন্তু কোনো উদ্দেশ্য নেই, ওনার কোনো স্বার্থ নেই, কিন্তু আদিত্য কাপুরের আছে। তাই বলছি রোশনাই, ভেরি কেয়ারফুল। এক মিনিট স্যার, আপনি কেন এত মাথা ঘামাচ্ছেন? আর আমি তো একজন অ্যাডাল্ট, কার কি উদ্দেশ্য আছে সেটা বোঝার ক্ষমতা আমার যথেষ্ট আছে। তাই এইসব ব্যাপারে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই আপনার। আর এতদিন আপনি কোথায় ছিলেন? এতদিন কিন্তু আমি নিজেকে নিজেই সামলেছি। ঠিক আছে, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট? আপনি আমাকে অল দ্য বেস্ট বলছেন কেন? আপনি তো চান আমি হেরে যাই, এই কম্পিটিশনটা না জিতি, তাহলে কেন বলছেন অল দ্য বেস্ট? আর কেন চান? সেটাও নিজের স্ত্রীর জন্য। সরি স্যারজি, আমি আপনাকে কথা দিতে পারলাম না, কারণ আমি গরিমা দিদির জন্য নিজের লড়াইটাকে কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারবো না। আপনার যদি কোনো দরকার লাগে বা আমাকে যদি কোনোদিন প্রয়োজন হয় আপনি বলবেন, আমি চেষ্টা করব, কিন্তু গরিমা দিদির জন্য এত বড় স্যাক্রিফাইস আমি করতে পারবো না। আমার কোনো প্রয়োজনে আমি তোমাকে কখনো বলবো না রোশনাই। ব্যাস, তাহলে তো মিটেই গেল স্যারজি। তাহলে আমার স্যাক্রিফাইস করার কোনো প্রশ্নই থাকলো না। তবে আপনার যদি কোনোদিনও কোনো প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন, আমি খুশি মনে আপনার জন্য সবটা করে দেব। আপনি আজকে নিজের স্ত্রীকে অন্যায়ভাবে জেতানোর জন্য আমার কাছে রিকোয়েস্ট নিয়ে এসেছেন, যাতে আমি আমার লড়াইটা কম্প্রোমাইজ করে আপনার স্ত্রীকে জিতিয়ে দিই, কারণ একদিন আপনি আমার জন্য অনেক করেছেন বলে। আমি মানছি যে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, অনেক কিছু, কিন্তু আমিও আপনার পরিবারের জন্য কম কিছু করিনি। যেটুকু শোধ করা যায় সেইটুকু আমি শোধ করেছি, আর যেটুকু শোধ করা যায় না সেটুকু হয়তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না স্যারজি। আমার মনে হয় আমার সঙ্গে আপনার সমস্ত কথা শেষ হয়ে গেছে। আরে সবাইকে ডাকা হচ্ছে মঞ্চে, এখনই সবাই মঞ্চে উঠবে, আপনি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন এখন? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি স্যারজি। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।